বাবা তোমার জন্য শুভকামনা, তোমার জন্য দোয়া করছি, মহান রাব্বুল আলামিন তোমাকে সুস্থ রাখুন সারফরাজ। ইনশাআল্লাহ কখনো সরাসরি দেখা হবে, কথা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। ফাইনালি আমাদেরও হচ্ছে কুরবানির গরুটা কেনা হয়ে গেল। তো আমার হাজবেন্ড, তারপর আমার দেবর, ওরা হাটে গিয়েছিল। আর আমি আমার জামাইকে বলছিলাম যে হাটে যখন যাবা তুমি কিন্তু পুরোটা ভিডিও করে নিয়ে আসবা, তোমরা কিভাবে দামাদামি করো, কিভাবে গরু কিনো। তো এগুলো না আমার কাছে, মানে গরু কেনার যে ব্যাপারটা না আমার কাছে না খুবই ভালো লাগে। তা আমি আমার সবসময় হাজবেন্ডকে বলি যে তুমি যখনই যাবা আমার জন্য ভিডিও করে নিয়ে আসবা, যাতে সারা জীবন এগুলো স্মৃতি হিসাবে আমাদের কাছে থেকে যায়। তো ওরা হচ্ছে দুই ভাই দেখছিল, পছন্দ করছিল, দামাদামি করছিল, ওদের হচ্ছে বাজেটের সাথে দেখতেছিল যে কোনটা হচ্ছে মানে যায়। তো ওরা হচ্ছে অনেক অনেক জায়গাতে গিয়েছিল, মানে প্রত্যেকটা মানুষের কাছে হচ্ছে মানে যে গরুগুলো ওদের ভালো লাগছে ওগুলো হচ্ছে ওরা মানে দামাদামি করছিল। বাট আমার হাজবেন্ড হচ্ছে সবকিছু ওর ভাইয়ের উপরেই ছাড়ে, মানে স্বামীর যেটা বলবে, যেটা পছন্দ করবে সেটাই ও কিনবে। ও সবসময় হচ্ছে মানে ওর ভাই আর ওর বাচ্চাকে হচ্ছে একদম সমান চোখে দেখবে। সারফরাজ কি চায়, স্বামীর কি চায়, সবসময় এটাই দেখে। ও আমাকেও বলে যে সারফরাজ আমার যেমন বাচ্চা, স্বামীরও তেমন আমার বাচ্চার মতোই। তো ওদের হচ্ছে পছন্দটাকে হচ্ছে স্মরণ সবসময় সবার আগে রাখে। তো স্বামীরকে সবসময় পছন্দ করতে দেয় যে তুমি পছন্দ করো, বাকিটা হচ্ছে আমি দেখবো। তো ওরা দুই ভাই এখানে পছন্দ করছিল আর আমি বলছিলাম যে লাল গরু আনবা। বাট কিন্তু আমার বাচ্চাও কিন্তু বলছিল যে বাবা গরু আনে, লাল গরু আনবা। আর আমার না মানে অনেক আগে থেকে হচ্ছে মানে বিয়ের আগে থেকে আমার বাবা যখন গরু আনতো তখন আমি আমার আব্বুকেও বলতাম যে আব্বু গরু আনলে লালটাই আনবা। তো আমার আব্বু সব সময় ছোট থেকে আমার জন্য লাল গরুটাই আনতো। আমার জামাইও হচ্ছে আমার জন্য লাল গরুটাই আনে, আমি যখন বলে দিই তখন ওই লাল গরুটাই নিয়ে আসে, আলহামদুলিল্লাহ। তো ওরা এখানে হচ্ছে অনেক অনেক গরু দেখছে। আর গরুর হাটে মানে খুবই বিচ্ছিন্ন অবস্থা থাকে, বাট তারপরও না খুবই ভালো লাগে এই বিষয়টা আমার কাছে। আমি বাচ্চাকে নিয়ে আমার জামাইয়ের সাথে অনেকবার হচ্ছে গরু দেখতে গেছিলাম, বাট কেনার ব্যাপারটা তো ছেলেরাই যায়, বাট আমার কাছে অনেক ভালো লাগে। তা আমি হচ্ছে ওদেরকে বলছিলাম যে ভিডিও করবা কিভাবে কিভাবে তোমরা কেনাকাটা করো। তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে ওরা দামাদামি করতেছিল, অনেক গরু ওদের পছন্দ হয়। এমন হচ্ছে যে পছন্দ হয়েছে বাজেট মিলতেছে না, আবার এমন হয় যে বাজেট হচ্ছে না বাট পছন্দ হচ্ছে না, দুইটাই একসাথে কোনোটাই হচ্ছে না, এরকম আর কি। আর সবারই তো একটা বাজেট থাকে যে আমার এবার কোরবানিতে এতটুকু বাজেট। তো এই বাজেটের মধ্যে গরু পছন্দ করে কেনা খুবই টাফ হয়ে যায়। তারপর ওরা দুই ভাই এখানে ঘুরে ঘুরে দেখতেছিল যে কোনটা ভালো লাগে। তো স্বামীর আবার সবগুলো পছন্দ করতেছে যে ওর কোনটা ভালো লাগে। আর আমাদের হচ্ছে সব থেকে বেশি আমরা হচ্ছে প্রাধান্য দিই হচ্ছে সৌন্দর্যটাকে। টাকা হচ্ছে কম বেশি ওটা কোনো ম্যাটার করে না, বাট সুন্দর হতে হবে। যে কোনো কিছুই হচ্ছে আমাদের কাছে সুন্দর হতে হবে। এটা আমার জামাই হোক, তারপর আমার দেবর হোক, আমরা সব মানে আমাদের বাসার সবাই আমরা সৌন্দর্যটাকে সবার আগে হচ্ছে প্রায়োরিটি দেই, দেন হচ্ছে সবকিছু। টাকা কম বেশি এটা ম্যানেজ হয়ে যায়, বাট সুন্দর একটা জিনিস কিনে আনলে, আর আমরা আল্লাহর জন্য কুরবানি করব, সেটা অবশ্যই সুন্দর হতে হবে অ্যান্ড হচ্ছে সবার মন মতো হতে হবে। তো ফাইনালি আমাদের গরু কেনা হয়ে গেল। আর এই গরুটা আমাদের সবার কাছে অনেক অনেক পছন্দ হয়েছে। তো হচ্ছে আমাদের গরুটা অনেক দামাদামির পর হচ্ছে মানে তারপর অনেক হচ্ছে মানে গ্যাঞ্জাম লেগে যায় গরু কিনতে গেলে। মানে হাট ব্যাপারটাই এমন, সহজে তো সবকিছু আর হবে না। তো হচ্ছে অনেক দেখার পর হচ্ছে ওদের দুই ভাইয়ের পছন্দ মতো, আমাদের সবার পছন্দ মতো লাল গরুটাই কিনেছিল। অ্যান্ড হচ্ছে আমাদের সবার কাছে মানে বাসার সবার কাছে অনেক ভালো লাগছে। তো হচ্ছে ওরা এই আঙ্কেলটা থেকে মেবি গরুটা কিনেছিল নাকি আমি লাস্টে বলতে পারবো, এই আঙ্কেলের কাছ থেকে হয়তো কিনেছিল। তো অনেক দামাদামির পর হচ্ছে আঙ্কেল রাজি হচ্ছিল না। তো হচ্ছে মানে সামিরের সব ফ্রেন্ডরা সবাই মিলে হচ্ছে আঙ্কেলকে রাজি করাইছে যে আঙ্কেল হবে, দিয়ে দেন মানে সবাই মিলে রাজি করাইছে। আর আমার হাজবেন্ড কি ছিল না বলতেছিল, বাট ওগুলো তার আমি শুনি নাই ও কি বলতেছিল। তো ফাইনালি আমাদের গরু কেনা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমাদের সবার কাছে আমাদের গরুটা অনেক ভালো লাগছে। আচ্ছা তোমরা কারা কারা গরু কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা, পারলে আমাকে একটা করে ছবিও দিও। আমার সবার কোরবানির গরু না দেখতে অনেক ভালো লাগে। বাট আমাদের হচ্ছে যারা রিলেটিভস আছে ওরা সবাই কোরবানি দেয়, বাট ওদের সবার মানে আমার না সবার গরু দেখতে যেমন ভালো লাগে, আমারটা তো আমার ভালো লাগে, বাট সবার গরু আমি চাই যে সবার গরু যদি আমি দেখতে পারতাম ভালো লাগতো। বাট সবার বাসায় গিয়ে তার গরু দেখা পসিবল হয় না। বাট আমি চাই মানে আমার ইচ্ছে করে সবার গরুই দেখতে, যদি পসিবল হয় দেখি, না হলে তো আর কিছু করার নেই। তোমরা হচ্ছে যারা যারা গরু কিনেছো অবশ্যই আমাকে জানাও কে কেমন গরু কিনেছো, পারলে আমাকে একটা করে ছবিও দিও। আমি দেখলে আমার ভিতরে অনেক কিছু ভালো লাগে যে না সবার গরু অনেক সুন্দর হয়। আর আল্লাহর জন্য কোরবানি করবে, এটা অবশ্যই সুন্দর হতে হবে, সবার মন মতো হতে হবে। দাম কম হোক বেশি হোক, বাট জিনিসটা সুন্দর হতে হবে আর আমাদের মন থেকে দিতে হবে আল্লাহর জন্য।
তো এখানে ওরা হচ্ছে আঙ্কেলের নাম্বারও নিয়েছিল যে আমাদের নাম্বারটা রাখেন, আবার আঙ্কেলের নাম্বারটাও আমাদেরকে দিয়েছিল। তা আঙ্কেল হচ্ছে আঙ্কেলের টাকাটা বুঝে নিতেছিল। ভাইটা খবরে খান দেরি হইয়া যায়, হাত লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইটা খবরে খান এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান। তো আমাদের গরুটা হচ্ছে হাট থেকে বের করে দেন হচ্ছে বোটে নিয়ে আসবার। আমাদের হচ্ছে এবার হচ্ছে মানে গাড়ি দিয়ে যায়নি, ওরা হচ্ছে বোট ভাড়া করে নিয়ে গিয়েছিল, মানে আপ ডাউন বসে থেকে একবার ওদের গরু কেনা হলে দেন হচ্ছে ওদের সবাইকে একসাথে নিয়ে আসবে। তো হচ্ছে এটাই আমার কাছে ভালো মনে হয়েছে, মানে খুব তাড়াতাড়িও যাওয়া আসা হয়, আবার হচ্ছে মানে খুব ইজিলি যাওয়া যায়, ইজিলি আসা যায়, মানে জ্যামে পড়ে থাকতে হয় না। তো ওরা হচ্ছে মানে আমার হাজবেন্ড হচ্ছে বোট ভাড়া করে নিয়ে গিয়েছিল, যতক্ষণ লাগবে বসে থেকে গরু নিয়ে দেন একবার আসবে। তো ওরা অনেক কষ্ট করে দেন হচ্ছে গরুকে বোটে উঠানো। আর এই গরুটা এত পরিমাণে পাগলা ছিল, আসলে মানে ছেলেদের একটু প্যারা হয়ে যায়, পাগলা গরু হলে ওদের ম্যানেজ করতে একটু কষ্ট হয়, বাট আমার কাছে তো খুবই ভালো লাগে পাগলা গরু। আর শান্তশিষ্ট গরু হচ্ছে দাঁড়ায় থাকে, এগুলো না আমার কাছে ভালো লাগে না, একটু পাগলামি করবে সবকিছু একটু মানে একটু ভাঙচুর করবে, এগুলো না আমার কাছে ভালো লাগে। জিনিসটা খারাপ বাট আমার কাছে ভালো লাগে, এটা আমি বললাম। বাট নর্মাল হচ্ছে শান্তশিষ্ট গরুগুলো না আমার কাছে ভালো লাগে না। তো ওরা হচ্ছে বোর্ড দিয়ে তাড়াতাড়ি করেই চলে আসছিল, মাত্র 2 ঘন্টার মধ্যে বাসায়ও চলে আসছিল, মানে টোটাল 5-6 ঘন্টার মতো ওদের আর কি মানে যাওয়া আসা নিয়ে লাগছিল। তো ওদের তো সবার পা ব্যথা হয়ে গেছে। আর হচ্ছে মানে সামিরের ফ্রেন্ড গুলো দেন হচ্ছে আমাদের যতগুলো হচ্ছে ছোট ভাই ছিল, ওরা অনেক হেল্পফুল, ওরা অনেক হেল্প করে। আর আমাদের সব কাজ হচ্ছে ওরা নিজের মনে করে দেয়, ওরা কখনো মনে করে না যে অন্যের কাজ, ওরা সবসময় আমাদেরকে হেল্প করে গরু কেনার, মানে যখন গরু কিনতে যায় ওরা আসলে নিজের মনে করেই করে। দেন হচ্ছে সামির মানে শরণ সামিরের কাজিন পিয়াল ছিল, পিয়ালও হচ্ছে অনেক কষ্ট করছে এই গরুকে ধরে রাখছে, মানে গরু একদম পাগলামি করতেছিল, ওরা অনেক কষ্ট করে এই গরুকে ম্যানেজ করছে। আর নামার সময় এত পাগলামি করছে। আর তুহিনের সাহস দেখে আমি তো অবাক হয়ে যাই, ছেলেটার কি পরিমাণ যে সাহস। আমি এই ভিডিওটা যে কতবার দেখছি আর বারবার বলতেছিলাম, তুহিন একটা সেকেন্ডের জন্য গরুটাকে ছাড়েনি, ওকে যদি একটা পাড়াই দিয়ে মানে পা দিয়ে যদি ওকে পাড়া দিত তারপরও কিন্তু ওর পায়ের অবস্থা খুব খারাপ হয়ে যেত, বাট তুহিন একটা সেকেন্ডের জন্য হচ্ছে গরুটা আমাদের ছাড়েনি। ওর সাহস দেখে তো আমি অবাক হয়ে যেতেছি। আমি আমার জামাইকে বলছি, তুহিনকে দেখছো একটা সেকেন্ডের জন্য গরুটাকে ছাড়েনি, ওর এত সাহস, ও মানে মরে বেঁচে যাক তারপরেও গরু ছাড়বে না, গরু যেখানেই যাক ও গরুর সাথেই যাবে। ওর জুতা টুতা একদম ছিঁড়ে, ওর অবস্থা খারাপ। তো এখানে দেখো কি পরিমাণ পাগলামি করতেছে আমাদের গরু, মানে সবকিছু ভেঙে চুরে আসতেছে। এখানে হচ্ছে কতগুলো দোকানের মধ্যে ঢুকে গেছে, বাসার মধ্যে ঢুকে গেছে, তারপর লাস্টে এখন তো পুরো ছুটেই গেছে, কেউই ধরতে পারে না, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। মানে গরুকে কেন ধরে রাখা যায়, তারপর হচ্ছে পাগলা। আর সামনে একটা মেয়ে ছিল, আমি তো মেয়েটার কথা চিন্তা করতেছি মেয়েটার কি অবস্থা হয়েছে, ও তো ভয়ে দৌড় দিছে, আর ওর সামনে যে গরুটা হচ্ছে দৌড় দিছিল। দেন হচ্ছে ফাইনালি আমাদের বাসায় গরুটা এসেই পড়ছে, আর একদম হচ্ছে পুরো এলাকা গরম করে ফেলছে গরু যখন আসছে, মানে সব ভেঙে চুরে দেন হচ্ছে আমাদের বাসায় আসছিল। তো ফাইনালি আমাদের গরু আমাদের কাছে চলে আসছে, মানে আমাদের পাগলা গরু আমাদের কাছে চলে আসছে। আর এই গরুটা আমার কাছে অনেক ভালো লাগছে। এর আগেরটাও প্রচুর পরিমাণে পাগলা ছিল, গোসল করাতে নিয়ে যেতে পারেনি, কিছুই করতে পারেনি, মানে পারে না, মানুষকে হচ্ছে গুতা দিয়ে অবস্থা খারাপ করে দেয়। বাট এই গরুটাও সেমই হয়েছে, আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই তো আমাদের কোরবানি গরু এটাই ছিল, আমি তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তোমাদের কার কার গরু কেনা হয়ে গেছে অবশ্যই আমাকে জানাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।